নবীজির নাতি ইমাম হুসাইন কারবালাতে কাটিয়েছেন গোলা শহীদ গন্দের যাই না ভোলা শহীদ গন্দের যাই না ভোলা আর কখনো যাবে না ভোলা নবীজির নাতি যিনারা কারবালাতে শহীদ হয়েছে তিনাদের আমরা কি ভুলেছি না বুঝতে পারবেন সবাই নবীজির নাতি ইমাম হুসাইন কারবালাতে কাটিয়েছেন গোলা শহীদ গন্দের যাই না ভোলা শহীদ গন্দের যাই না ভোলা আর কখনো যাবে না ভোলা নবীজির নাতি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোষে মুহররম ইমাম হুসাইন গেলেন জমিনে কারবালা সুবহানাল্লাহ ইমাম হুসাইন পাক কোন মাসে মুহররম মাসে কোন মাসে কারবালাতে গেছিলেন বলুন তো মুহররম মাসের 10 তারিখ জুমার দিন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছন্দ শুনবেন কি দোষে মুহররম ইমাম আমার গেলেন জমিনে কারবালা ইসলামের খাতিরে ইমাম হুসাইন ইসলামের খাতিরে ইমাম হুসাইন কাটিয়েছেন নিজেরই গোলা নারায়ে তাকবীর শায়রে ইসলাম জলসা কমিটি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তারপরে ছন্দ শুনুন কি 6 মাসেরই আলী আসগর পানি রো লাগিয়া বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারবালার জীবনী আপনারা শুনেছেন ইমাম হোসেন পাক যখন 6 মাসের আলী আসগরকে কারবালাতে নিয়ে গেছিলেন তো ইয়াজিদেরা 6 মাসের আলী আসগরকে কি দিয়েছে আমি ছন্দে লিখেছি একবার বলুন সুবহানাল্লাহ কি 6 মাসের আলী আসগর পানি রো লাগিয়া কোচি বুকে তীর খেলো কোচি বুকে তীর খেলো ইমামেরি দুলারা নবীজির নাতি ইমাম হুসাইন নবীজির নাতি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 22,000 বলুন সুবহানাল্লাহ বুঝতে পারছেন কারবালাতে ইয়াজিদরা কত হাজার ছিল 22,000 আর আমার ইমাম হোসেন পাকরা ছিলেন 72 জন তবু আমার ইমাম হোসেন পাক কারবালাতে কি করেননি ছন্দে আমি লিখেছি একবার বলুন সুবহানাল্লাহ কে 22,000 ইয়াজিদ সৈন্য 72 জন ইমাম গো তবু ইমাম মাথা নত তবু ইমাম মাথা নত করেন গিয়ে কারবালা নবীজির নাতি ইমাম হুসাইন নবীজির নাতি সেজন্য পেশ করছি একবার আর বলুন সুবহানাল্লাহ নবীজির নাতি কি নজর পুরে কত সুন্দর সাজিয়েছে আজকে মাহফিল সুবহানাল্লাহ
আপনাদের গ্রামে নাম নজর পড়তো নাকি? হ্যাঁ নজর। कि नौजर पूरे কত সুন্দর সাজিয়েছে আজকে ये महफिल ও গো খোদা হুসैनের সদকায় ও গো খোদা হুসैनের সদকায় দূর কো রসুলের পালা নবীজির নাতি ইমাম হুসैन নবীজির নাতি ইমাম হুসैन কারবালাতে কাটিয়েছেন গোলা শহীদ গন্দের চাই না ভোলা শহীদ গন্দের চাই না ভোলা আর কখনো যাবে না ভোলা নবীজির নাতি